খ্রিস্টাব্দের হিসেবে শুরু হলো আরও একটি নতুন বছর। যে কোনো নতুন যাত্রায় থাকে নতুন স্বপ্ন আর প্রত্যাশা। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তিত পরিস্থিতির বাংলাদেশে সে প্রত্যাশা যেন অনেকটাই বাঁধ ভাঙা। ভঙ্গুর রাষ্ট্রের প্রতিটি খাত বিনির্মাণে তাই চাপও বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। সেসব চ্যালেঞ্জ উত্তরণে কোন কোন জায়গায় সরকারকে হতে হবে মনোযোগী, নানান খাতের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও পরামর্শ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। এক একটি নতুন সম্ভাবনার আশা জাগিয়ে ঘটে প্রতিটি সূর্যোদয়। ক্যালেন্ডারের পাতায় ঘুরে আসে নতুন আরও একটি বছর। পুরনো বছরের সব গ্লানি কাটিয়ে রাষ্ট্র ব্যবস্থার প্রতি থাকে নাগরিকদের প্রত্যাশা, তাই চাপ থাকে রাষ্ট্র পরিচালকদের ওপরেও। জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে নতুন স্বপ্নে গোটা জাতি। নতুন বছরে আইন শৃঙ্খলা, বাজার, অর্থনীতি, নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চাপ আছে অন্তর্বর্তী সরকারের ওপর। পুলিশের তথ্য মতে 2024 সালের প্রথম 6 মাসে যেখানে গড় মামলা ছিল 15,500-এরও বেশি, সেখানে জুলাই থেকে নভেম্বরে মামলা হয়েছে গড়ে প্রায় 12,500। এই সমাজবিজ্ঞানী মনে করেন, পরিসংখ্যানে অপরাধ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাস্তব প্রত্যাশা এখনো অধরা। অপরাধ নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে আরও বেশি পরিকল্পনা করে বাস্তব অবস্থা অধ্যয়ন করেই কিন্তু আসলে তাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। 1.5 দশকের স্বৈরশাসনের উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতির প্রমাণ মেলে নানান সূচকে। 2024-এর নভেম্বর পর্যন্ত দেশে সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি, যেখানে খাদ্য মূল্যস্ফীতি 14%-এর কাছাকাছি। রপ্তানি আর প্রবাসী আয়ের মাধ্যমে রিজার্ভ $26 বিলিয়ন ছাড়ালেও নাজুক অবস্থায় বিনিয়োগ ও উৎপাদন। সরকারের এখানে নিয়ন্ত্রণ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার পণ্যের দাম কমানো যাবে না। কমাইতে হইলে সরকারের এই যে মন্ত্রণালয়গুলি আছে এগুলি সমন্বয়ের দরকার আছে। নীতি প্রণয়নে দুর্নীতি বা বিশেষ গোষ্ঠীরকে সুবিধা দেওয়ার কথাকে মাথায় রেখে নীতি প্রণয়ন হয়েছে। এই জিনিসটাই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ বন্ধ করেছে। রাষ্ট্র ব্যবস্থায় পট পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আছে জাতীয় নির্বাচনের চাপ, আবার তরুণদের বড় অংশ সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয়। 1991, 96, 2001, 2008-এ এই গণকর্মচারীদের দিয়ে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। ততটুকু সংস্কারে হাত দেবেন যতটুকু এই মুহূর্তে আপনার নির্বাচনী চ্যালেঞ্জ উত্তরণের জন্য প্রয়োজন। নির্বাচন নিয়ে যেহেতু আলাপ আলোচনা চলছে এবং সাথে সাথে সংস্কার এসেছে, আমার মনে হয় যেই সংস্কারগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেই সংস্কারগুলিকে আগে সমাধান করে তাড়াতাড়ি বিদায় নিতে পারে ততই ভালো হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 2025 সালের চ্যালেঞ্জ উত্তরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থাশীল সব পর্যায়ের বিশ্লেষকরাই। ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বারবার হোঁচট খাওয়ার পরও নতুন স্বপ্ন নিয়ে এগিয়েছে এই জাতি। তাই সব শঙ্কা ও হতাশা দূরে সরিয়ে নতুন বছরে সব ক্ষেত্রে স্থিতিশীল এক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।